ভাই রে ভাই, এটা কি ছিল? এটা কি ছিল? জাস্ট মুখের কথা আটকে গেছে। আমরা কি স্ক্রিনে যাকে দেখতে পেলাম তিনি আল্লু অর্জুন? ও মাই গড! ফার্স্ট অফ অল বলি হ্যাপি বার্থডে টু ইউ আল্লু অর্জুন স্যার, খুব ভালো থাকুন। অ্যান্ড উনি হয়তো আমার মেসেজ ওনার কাছে পৌঁছবেও না, উনি হয়তো দেখবেনও না, বাট তাও আজকে এই মানুষটার জন্মদিন এবং পুষ্পা 2 এর টিজার ড্রপ করা হলো। কি মারাত্মক লেভেলের কিছু হতে চলেছে, মানে পুষ্পার রেকর্ডকে তো কনফার্ম ভাঙবে। এবং একটা জিনিস তোমরা লক্ষ্য করে দেখো যে একজন নায়ককে কিভাবে প্রেজেন্ট করা যেতে পারে। মানে পুষ্পা আমরা সবাই দেখেছি, আমরা জানি সেখানেও মা কালীর রেফারেন্স ছোট ছোট করে নানান সময় ছোট ছোট করে ডায়লগের মারফত আমাদেরকে বোঝাবার চেষ্টা করা হয়েছে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি তাকে মা কালীর বেশে, এবং কীরকম একটা দেখতে লাগছে, কি অদ্ভুত দেখতে লাগছে, কি বিরাট গ্র্যান্ডারে শ্যুট হয়েছে। তোমরা শুধু দেখো কি সিনেম্যাটোগ্রাফি হয়েছে। ওই জায়গাটা, যে জায়গাটাতে উনি একটা পা তুলে জাস্ট অ্যাকশনটা করবেন, উনি মারামারিটা করবেন, শুধু জাস্ট পাটুকুনিকে দেখানো হচ্ছে। ওই জায়গাটা উনি যেখানে এরকম করে কাজলটাকে এরকম করে টানছেন, যে জায়গাটায় উনি এরকম করে ছুরিটা দিয়ে এরকম করে কপালের মধ্যে দিয়ে টানছেন, ওই জায়গাগুলো প্রত্যেকটা জায়গা কতটা নিখুঁত। একটা ছবি নিয়ে মানুষ কখন এক্সাইটেড হয়? যখন মানুষকে সেরকম কিছু প্রোভাইড করতে পারবে মেকার্সরা। সুকুমারজি দারুণ একটা কিছু আনতে চলেছেন, মানে এটা নিয়ে কোনো কথাই হবে না, কোনো জাস্ট কথাই হবে না। এটা দারুণ কিছু, দারুণ কিছু। এবং একদম শেষে গিয়ে আমরা ওই এই যে গানটা ছিল না, ওটার একটা ছোট্ট মিউজিককে যোগ করা হয়েছে টিজারটার একদম শেষে গিয়ে। এই প্রজেক্টটা 15 অগস্ট রিলিজ পাচ্ছে, একটা ছুটির দিন। এই প্রজেক্টটা যে ওপেনিং নিতে চলেছে জাস্ট আইডিয়ার বাইরে। মানে এই পুষ্পা 2 হয়ে যেতে পারে 2024-এর হায়েস্ট গ্রসার ফিল্ম, ইন্ডিয়ান ফিল্মের মধ্যে হায়েস্ট গ্রসার ফিল্ম হয়ে যেতে পারে পুষ্পা 2, এমনটাই কিন্তু একটা আন্দাজ করা যাচ্ছে। মানুষকে মুখের কথা সরাতে দেবে না। যেরকম কস্টিউম ডিজাইন কি হয়েছে ভাই, মেকআপ কি হয়েছে আল্লু অর্জুনের, ভাবা যাচ্ছে না। আর একজন নায়ক, তিনি, তাকে বলা হয় স্টাইল আইকন, তাকে বলা হয় সাউথ ইন্ডিয়ার। তো তিনি এভাবে নিজেকে ভেঙেছেন এবং কতটা নিখুঁতভাবে পুরো বিষয়টাকে করা। সাইডের মানুষজনগুলোকে দেখবে যারা দাঁড়িয়ে আছে, তারাও কতটা মানে সুন্দরভাবে পারফরমেন্স দিচ্ছেন। এগুলো ডিরেক্টরের কারিশমা, এটা বলতেই হবে। মানে তিনি যেভাবে পুরো প্রজেক্টটাকে ডিরেকশন দিচ্ছেন, এবং পুষ্পা 2 এতভাবে, মানে এতগুলো লোকেশনে শ্যুট হয়েছে, এবং পুষ্পা 2 যেভাবে গল্পটা এগোবে না, জাস্ট আমাদের মাথা ফাথা খারাপ করিয়ে দেবে। আর আমি আল্লু অর্জুনকে দেখার জন্য তো অবশ্যই এক্সাইটেড। আমি ফাহাদ ফাজিলের ক্যারেক্টারটাকে পুষ্পা 2-তে কীভাবে দেখায় আমি সেটা দেখার জন্য খুব এক্সাইটেড। ব্রহ্মাজিও আছেন এই ছবিতে, এবং আমি ব্রহ্মাজির সঙ্গে একবার এর মধ্যেই দেখা করার সৌভাগ্য হয়েছিল। তো তখন আমি ওনার এক্সপিরিয়েন্স জানছিলাম পুষ্পা 2 সম্পর্কে। উনি যা যা বলেছেন, মাথাটি খারাপ হয়ে যাবে অডিয়েন্সের পুষ্পা 2 দেখতে গিয়ে। ফ্যাবিউলাস কিছু হয়েছে ভাই, কি জবরদস্ত ব্যাকগ্রাউন্ড স্কোর, কি দারুণ টিজার। তো ভাই এরকম হবে, ইমপ্রেশন এরকম পড়ুক মানুষের মধ্যে, যাতে করে মানুষ এমনি হলে দৌড়োয়। দারুণ দারুণ দারুণ, জাস্ট কোনো কথা হবে না। শেষ করলাম। তোমাদের কেমন লেগেছে পুষ্পা 2 এর টিজার অবশ্যই কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্য সকলকে বললাম টাটা।